আসসালামু আলাইকুম। আমি যে বিষয় আজকে আপনাদের সামনে কথাবার্তা বলবো সেটা হচ্ছে গিয়ে, তিনটে জিনিস যদি প্রতিবেশী তিনটে জিনিসের জন্য কোনো প্রতিবেশীর কাছে যায়, তাহলে সেই প্রতিবেশীর জন্য তিনটে জিনিস দিয়ে দেয়। এই না দেওয়ার কারণে কিন্তু সে একে তো মন খারাপ হবে, তারপরে আবার আল্লাহ রাজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে একটা প্রতিবেশীর হক খুব মানে জরুরি, যে একটা প্রতিবেশীর হক খুবই জরুরি। আমাদের আশেপাশে 40 ঘর নিয়ে হচ্ছে গিয়ে একটা প্রতিবেশী। তো এই যে প্রতিবেশী ছাড়াও যদি দূরিত্বে কোনো লোক আসে যে ভাই আপনার কাছে আমার এই জিনিসটা আছে, আমাকে একটু দেবেন, আমার খুব দরকার, আমার একটু লাগবে। তো এই এই যে যে জিনিসগুলো চাই, বিশেষ করে তিনটে জিনিস দিতে বাধ্য থাকিবেন, দিতে হবেই। কারণ আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, যদি কোনো প্রতিবেশী কিংবা কোনো লোক যে তোমার কাছে এই তিনটা জিনিস চাই, যে এই জিনিসটা আমাকে দাও, তো তুমি অবশ্যই তাকে দিয়ে দিবা। যে এক নম্বরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে, হে আল্লাহ রাসূল, কোন সেই তিনটা জিনিস যে আমি অবশ্যই দিব, ইনশাআল্লাহ দিব, সেই তিনটা জিনিসের নাম আমাকে বলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা, সেই তিনটে জিনিস এক নম্বর হচ্ছে আগুন, দ্বিতীয় হচ্ছে পানি, তৃতীয় লবণ। এই তিনটে জিনিস তুমি যে কেউ চাইলে দিবা। যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ঠিক আছে, যদি কোনো তৃষ্ণা লোক আসে আমি তাকে পানি দেব। কোনো আগুন মানে যদি কেউ আগুন চাইতে আসে, সে আগুন দিয়ে কী করবে? তখন আল্লাহ রসুল বলতেছে যে যদি তোমার কাছে কোনো লোক আগুন চাইতে আসে, তাহলে মনে করবে যে এই লোকটা আগুন দিয়ে হয়তো রান্না কাজে ব্যবহার করবে, রান্না করবে, নয়তো তার ঘরে আলো নাই, আলোর জন্য এসেছে, এইভাবে কিছু একটা করবে, এই জন্য তুমি আগুনটাও দিয়ে দিবা। তখন আল্লাহ রসুলকে আবার জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে লবণ কিসের জন্য আমি দেব? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, আয়েশা, এই লবণ তুমি দিবা যার কারণে সে তরকারি রান্না করলো, তরকারির ভিতরে যদি লবণ না দেওয়া হয় তাহলে তরকারি কিন্তু স্বাদ আসে না। তো এই স্বাদ না আসার কারণে কিন্তু সে খাইতে পারবে না, তৃপ্তি সহকারে খাইতে পারবে না, তৃপ্তি পাবে না, খাবারের স্বাদ পাবে না, তার ভালো লাগবে না। এই জন্য তুমি লবণ দিবা। যখন তুমি লবণ দিবা, সেই লবণ নিয়ে সে তরকারি রান্না করলো, ভাতের সাথে খালো, কোনো খাবারের সাথে খালো, কিন্তু খুব আয়েশ করে খালো, স্বাদ করে খালো, আর তরকারিতে স্বাদও আনলো। যে এই যে যে তিনটে জিনিস, এই তিনটে জিনিস অবশ্যই তুমি দিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে তখন বলেন, ইনশাআল্লাহ আমি এই তিনটে জিনিস অবশ্যই আমাদের প্রতিবেশী কিংবা কোনো লোক আসিয়ে চাইলে আমি অবশ্যই ইনশাআল্লাহ দিব। তো এই এই যে যে তিনটা জিনিস অধিকাংশ সময় আজকাল যে আমাদের আশেপাশের লোকজন আছে, দেখা যাচ্ছে মা বোনরা কিন্তু একটা পরিবারের একটা বোন কিংবা মা আর একটা পরিবারের কাছে যায়, যখন কিছু না থাকে তখন যায় বলে যে, ভাবি কিংবা বোন, আমার এই জিনিসটা লাগবে, আমার আগুন লাগবে, পানি লাগবে, আমাকে একটু লবণ লাগবে, এটুকু কিন্তু দিয়ে মানে দেওয়া যায় নাকি? তার ঘরে যদিও থাকে, তার ঘরে পানি আছে, অথচ সে কিন্তু বলে যে না, আমার ঘরে নেই, পানি নেই। এরকমও কিন্তু ফ্যামিলি আছে, এরকমও ফ্যামিলি বহুত আছে। এমনও ফ্যামিলি আছে যে তার ঘরে ভরপুর আছে, এমনও কিছু আছে, এমন খাবার আছে মজুত করা আছে যে সে সারা বছর ঘরের ভিতর থেকে কিন্তু খাইতে পারবে, সে এমন খাবার আছে। অথচ কোনো দরিদ্র লোক দেখলে সে কিন্তু চোখ গুটিয়ে পিঠ করে, তার দিকে পিঠ দিয়ে কিন্তু আর হাইটে যায়, যাতে সে না চাইতে পারে। আর সেই অভাবী লোকগুলো কিন্তু বেশি বোঝে। আর যারা একটু একটু চিন্তা ভাবনা করবেন, যারা কিন্তু দিন পর এক উক্ত খায়, তাদের কিন্তু ব্রেন শক্তি বেশি বৃদ্ধি পায়। আর যারা খাওয়ার পর খায়, তাদের কিন্তু গাধা থেকে মানে বলা হয়, কারণ তাদের বুদ্ধি শক্তি কমে যায়, তারা শুধু পারে খাইতে, তাদের ব্রেন শক্তি এতটা কমে যায় যে শুধু খাওয়া চিন্তা ছাড়া আর কোনো কিছু চিন্তা করে না। যখন এক উক্ত জায়গায় মানে 3 উক্ত জায়গায় এক উক্ত মানুষই খায়, তখন কিন্তু তার নানান দিকের কথাবার্তা মনে পড়ে, নানান দিকের বুদ্ধি ভাসে, আর কি করলে কি হবে সেইগুলা নিয়ে টেনশন করতে থাকে, মানে বিচার করতে থাকে। এইভাবে নিয়ে কিন্তু তাদের বুদ্ধিটা বৃদ্ধি পায়। এই জন্য সেই অনাহারী ব্যক্তি কিন্তু বুঝে নেয় যে এই যে বড় লোক আমার দিকে ফিট করে হাঁটা দিচ্ছে, সে আমাকে কিছুই দেবে না, যে সেই কথাগুলো কিন্তু সে বুঝে নেয়, তো বলা লাগে না। তো যাই হোক,
আমি যে বিষয়গুলো আপনাদের সামনে বলতেছি যে তিনটে জিনিস চাইলে অবশ্যই দিতে হবে। 1 নম্বরে আগুন, 2 নম্বরে পানি, 3 নম্বরে লবণ। এই তিনটা জিনিস যে কেউ চাইলে তাকে দিতে হবে, বাধ্যতামূলক দিতে হবে। যেখানে আল্লাহ রাসূল হুকুম করে গেছেন সেখানে তো অবশ্যই দিতে হবে। তো অধিকাংশ সময় আমাদের দেখা যায় যে হাজারো ঘরে অনেক কিছু থাকার পরও আমরা কিন্তু এই জিনিসটা দিই না। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখুন যে না শব্দটা কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয়। আপনার কাছে নাই, ঠিক আছে, আপনি বলেন যে বোন কিংবা ভাই আমার কাছে এটা নেই, তুমি অন্য জায়গা চেষ্টা করো, কিংবা আমার কাছে থাকলে আমি তোমাকে অবশ্যই পৌঁছে দিয়ে আসবো। তখন কিন্তু সে হাসি মুখে যাবে, বেজার হবে না। আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি একে এই জিনিসটা নাই, তাকে এই জিনিসটা পরিপূর্ণ করে দাও, যাতে করে আমাকে দিতে পারে। এরকমও কিন্তু দোয়া করে বহুত লোক আছে করে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে যদি কেউ তিনটে জিনিস চাইতে আসে অবশ্যই তাকে তিনটে জিনিস আমরা